Now class 10, in the class I have already discussed exercise 3.6, 1 or 2 questions. Today I am going to discuss these 3 word problems. Question number 2. Ritu can row downstream 20 km in 2 hours. Downstream মানে যেদিকে জলটা যাচ্ছে, যেদিকে জলটা ফ্লোয়িং মানে ফ্লোয়িং ডাইরেকশন, যেদিকে জলটা বয়ে যাচ্ছে সেদিকটা হচ্ছে ডাউনস্ট্রিম। 20 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, অ্যান্ড আপস্ট্রিম যাচ্ছে 4 কিলোমিটার ইন 2 আওয়ার্স। আপস্ট্রিম মানে উল্টো দিকে, মানে জলটা যদি ওপর থেকে নিচে বইছে, আমি যাচ্ছি নিচে থেকে ওপর, এটা হলো আপস্ট্রিম। ফাইন্ড দ্য স্পিড অফ রোয়িং ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট। তো দুটো জিনিস বার করতে হবে, একটা হচ্ছে তার নিজের যে রোয়িং করছে, নিজে নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছে, তার স্পিড কত, আর স্পিড অফ দ্য ওয়াটার কারেন্ট মানে জলের কত স্পিড, জলটা কত স্পিডে যাচ্ছে। নাও লেট দ্য স্পিড অফ দ্য রোয়িং ইন স্টিল ওয়াটার বি x কিলোমিটার পার আওয়ার। এটা রোয়িং স্পিড আমরা ধরে নিচ্ছি x। দেখো দুটো ভেরিয়েবল আছে এখানে, একটা রোয়িং এর স্পিড, একটা স্পিড অফ ওয়াটার। তার রোয়িং স্পিড হয়ে যাচ্ছে x কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ ওয়াটার হয়ে যাচ্ছে y কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। নাও টুয়ার্ডস ডাউন স্ট্রিম, যখন নিচের দিকে যাবে তখন ওর নিজের স্ট্রিম প্লাস স্ট্রিমের স্পিড কিন্তু অ্যাড হয়ে যাবে, তাই তো? কেন জলের যে স্পিডটা আছে সেটা তো তাকে হেল্প করবে, তাই না? আর তাড়াতাড়ি যাবে। সো দ্যাট স্পিড উইল গেট অ্যাডেড। মাথায় রাখবে, যখনই ডাউন স্ট্রিম যাবো স্ট্রিমের স্পিডটা অ্যাড হবে। x প্লাস y কিলোমিটার পার আওয়ার, আর ডিস্টেন্স কত হচ্ছে 20 কিলোমিটার কভার করছে, টাইম হচ্ছে 2 আওয়ার্স। না অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো স্পিড কি হচ্ছে x প্লাস y is equal to distance by time is equal to distance by time। এটা হচ্ছে স্পিড, তাই তো? x প্লাস ওয়াইটা স্পিড হচ্ছে is equal to distance by time মানে 20 কিলোমিটার বাই টাইম হচ্ছে 2 আওয়ার, দ্যাট ইজ 10। তাই এই ইকুয়েশন থেকে y এর ভ্যালুটা বার করে নিচ্ছি আমরা। y is equal to 10, কেন এটা আমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে করছি। y is equal to 10 minus x। না টুয়ার্ডস আপস্ট্রিম, আপস্ট্রিম যখন নিচে থেকে উপর যাবে স্ট্রিমের স্পিডটা কিন্তু মাইনাস হবে, কেন তখন বেশি ওকে খাটতে হবে। তখন ডিস্টেন্স হচ্ছে 4, টাইম হচ্ছে 2। সো স্পিড ইজ ইকুয়াল টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম 4/2, 2 2 যা 4 কেটে যাবে। সো x মাইনাস y ইজ ইকুয়াল টু 2 হবে, x মাইনাস y ইজ ইকুয়াল টু 2। না এই যে y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 1, 10 মাইনাস x আমরা বার করলাম, এটাকে আমরা এখানে পুট করে দেবো। পুটিং দ্য ভ্যালু অফ y ফ্রম ইকুয়েশন 1, ফ্রম স্পেলিংটা ভুল হয়ে গেছে, উই গেট সলভ করে আসছে x ইজ ইকুয়াল টু 6। x 6 এলো, তাহলে এখানেই পুট করে দিচ্ছি ইকুয়েশন 1 এ x এর জায়গায় 6 মানে 10 minus 6 4, y is equal to 4। হেন্স স্পিড অফ রোয়িং ইন স্টিল ওয়াটার ইজ 6 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ ওয়াটার হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোয়েশ্চেন, 2 women and 5 men can together finish an embroidery work in 4 days, while 3 women and 6 men can finish it in 3 days। এটা ভালো কোয়েশ্চেন। তো দুটো মেয়ে 5টা ছেলে একটা এমব্রয়ডারি কাজ, কাপড়ে হয়, চাদরে হয়, 4 দিনে শেষ করতে পারে। আর 3 উমেন, 3টে মেয়ে আর 6টা লোক ওটাকে 3 দিনে ফিনিশ করতে পারে। সো ফাইন্ড দ্য টাইম টেকেন বাই 1 woman alone টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড অলসো দ্যাট টেকেন বাই 1 man alone। তা এই টোটাল কাজটাই যদি একটা মেয়ে করে তাহলে কতটা টাইম লাগবে, আর যদি শুধু একটা ছেলে কাজ করে তাহলে কতটা টাইম লাগবে। ক্লিয়ার? লেটস সি দ্য আনসার। নাও let the number of days taken by 1 woman to complete the work is x। একটা মেয়ে x days এ কাজ করে নেয়। Similarly 1 man, একটা ম্যান y days এ কাজ করে নিচ্ছে। So the work done by 1 woman in 1 day, একটা woman একদিনে কত কাজ করবে, 1 by x। 1টা হচ্ছে টোটাল কাজটা ওই একটা woman কিন্তু ভাগ হয়ে যাবে, তাই তো? টোটাল কাজটাই কিন্তু ওই একটা মেয়ের মধ্যে ভাগ হয়ে যাবে 1 by x। 1টা কেন, টোটাল বা হোল যেটা বলি, গোটা, মানে একটা টোটাল কাজটাই কিন্তু 1 ধরবো আমরা সবসময়, 1 by x। সিমিলারলি যদি একটা লোক গোটা কাজকে করে, সো 1 by 1, এটাই হবে সবসময় মাথায় রাখবে। না অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যদি ওই টোটাল কাজটাকে, তাহলে একটা উমেন 1 by x করছে, তা প্রথম ইকুয়েশনে কি দুটো উমেন, তাই তো? দুটো উমেন তাহলে 2 by x হবে, আর 5টা লোক আছে ফার্স্ট কেসে 2 উমেন অ্যান্ড 5 মেন আছে। সো একটা উমেন 1 by x, 2 উমেন 2 into 1 by x মানে 2 by x প্লাস 5টা লোক আছে 5 by y।
টোটাল কতদিন? 4 দিনে কাজ করলে ইন্টু 4, 4টা কেন করেছি ইন্টু, 4 দিন ধরে কাজ করছে, সমান ইজুকাল টু 1, ইজুকাল টু 1 মানে টোটাল কাজটা কমপ্লিট হচ্ছে। এটাকে একটু সলভ করে নিতে হবে। এখানে করেছি কি বলতো, 4 দিয়ে 4টাকে এলিমিনেট করেছে। এটা তুমি যেমন খুশি করে সলভ করতে পারো, সলভিং প্রসেসটা তোমরা তোমার মতন করতে পারো। এটাকে সলভ করে নিয়ে এটা 4 কিছু না ইন্টু করেছে, 4 2 is 8x, 4 5 is 20x is equal to 1, এটা ইকুয়েশন 1 হলো। সেকেন্ড কন্ডিশন একই হবে, 3টে লোক মানে 3/x, 3টে উমেন আর 6টা লোক 6/y 3 দিনে কাজ করছে is equal to 1 পুরো কাজটা। 3 3 is 9x, 3 6 is 18y is equal to 1। এবার এটাকে তোমরা যেমন তোমরা এই ইকুয়েশনটা হয়ে গেছে, যেটা এইভাবে তোমরা কোয়েশ্চেন্সগুলো করেছো, এ প্রথম দিকে যে ফার্স্ট এগুলো করেছি ওইভাবে কিন্তু সলভ করবে। এরপরে কিন্তু আমি বলে দিচ্ছি না, সলভিংটা তোমরা নিজে করবে। ক্লিয়ার? এরপর ইকুয়েশন 1 আর 2কে তোমরা নিজের হিসাবে সলভ করবে। যে এখানে যেরকম 1/x কে a ধরেছে, 1/y কে b ধরেছে, তোমরা uv ধরতে পারো, pq ধরতে পারো, অ্যাজ ইউ ফিল। আর যে কোনো মেথডে করতে পারো, সাবস্টিটিউশন মেথডে করতে পারো, এলিমিনেশন করো, কিন্তু এলিমিনেশন মেথড ইজ বেস্ট, ওটা মাথায় রাখবে। থার্ডটা দেখে নেবো একবার আমরা। থার্ডের কোয়েশ্চেনটা দেখে নিই। রুহি ট্রাভেলস 300 কিলোমিটার টু হার হোম পার্টলি বাই ট্রেন অ্যান্ড পার্টলি বাই বাস। তা রুহির বাড়ি 300 কিলোমিটার, সে কিছুটা ট্রেনে যায় কিছুটা বাসে যায়। শি টেক্স 4 hours if she travels 60 কিলোমিটার বাই ট্রেন অ্যান্ড দ্য রিমেনিং বাই বাস। যদি 60 কিলোমিটার ট্রেনে যাচ্ছে আর বাকিটা বাসে যদি যায় 4 ঘন্টা তাকে পৌঁছাতে লাগে। আর একটা বলছি if she travels 100 কিলোমিটার বাই ট্রেন অ্যান্ড রিমেনিং বাই বাস she takes 10 minutes longer। আর 100 কিলোমিটার যদি সে ট্রেনে যায় আর বাকিটা বাসে, তখন 10 মিনিট তার আরও বেশি লাগবে। লঙ্গার মানে বেশি লাগবে। তো ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন অ্যান্ড দ্য বাস সেপারেটলি। ট্রেনে বাসে স্পিডটা আলাদা করে বার করতে হবে। তার মানে দুটো ভেরিয়েবল আমরা বুঝতেই পারছি, স্পিড অফ বাস আর স্পিড অফ ট্রেন আমরা বার করব। Let the speed of train be x kilometer per hour and let the speed of bus equals to y kilometer per hour. Now if she travels 60 kilometer by train and the remaining by bus, she takes 4 hours. So according to question this, তাহলে ও যদি 60 কিলোমিটার ট্রেনে যাচ্ছে বাকিটা বাসে, তাহলে ওকে 4 ঘন্টা লাগছে। তাহলে কোয়েশ্চেন হিসাবে কি হচ্ছে, 60/x, 60টা কি ডিস্টেন্স, ডিস্টেন্স বাই এক্সটা হচ্ছে স্পিড, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। তাহলে 60/x এতটা ট্রেনে যাচ্ছে, তাহলে বাকি কত, 300 মধ্যে 60 মাইনাস করলে 240 কিলোমিটার থাকছে। তাহলে বাকি 240 কিলোমিটার y ডিভাইড বাই y মানে বাসের স্পিড ইজ ইকুয়াল টু টোটাল টাইমটা কত হচ্ছে 4। এটা আমরা টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড ফর্মুলাটা ইউজ করেছি। সিমিলারলি সেকেন্ড কেসে হচ্ছে 100 কিলোমিটার যদি ট্রেনে যাচ্ছে, সো 100/x প্লাস বাকিটা 200 থাকছে, 200/y ইজ ইকুয়াল টু 4 প্লাস 10 মিনিট বেশি লাগছে। এবার 4 তো আওয়ার্সে, 10 মিনিটসটাকে আমরা আওয়ার্সে চেঞ্জ করব, তার মানে 4 প্লাস 10/60। এটাকে সলভ করলে 25/6 আসছে। সো ফার্স্ট ইকুয়েশন হচ্ছে 60/x প্লাস 240/y ইজ ইকুয়াল টু 4, আর সেকেন্ড হচ্ছে 100/x প্লাস 200/y ইজ ইকুয়াল টু 25/6। এবার এই দুটো ইকুয়েশনকে তোদেরকে সলভ করতে হবে। ইকুয়েশন বানানো হচ্ছে মেন, এখানে সলভিংটা আমি ডিসকাস করছি না, দ্যাট ইউ উইল ডু অন ইয়োর ওন। সো এই 3টে কোয়েশ্চেন আমাকে কিন্তু আজকে চাই রাত্রের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ।